ডিজিটাল মিডিয়া সাংবাদিক স্বপন কারিকরকে কর্মগত 3 দিন ধরে হুমকি দেওয়া হচ্ছে। শামশেরগঞ্জের খবর করার কেন্দ্রে প্রাণনাশে হুমকি দেওয়া হচ্ছে। আজকে উনি এসপি অফিসে এসেছিলেন, অভিযোগপত্র জমা দিলেন। এই বিষয়ে আপনি কী বলবেন? আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, আমি একজন ম্যারেজ রেজিস্ট্রার, সরকারিভাবে ম্যারেজ রেজিস্ট্রার। এই যে ডিজিটাল পোর্টাল যেগুলো আছে, তারা শামশেরগঞ্জ সম্বন্ধে যে সমস্ত তথ্য যারা প্রদান করেছে, অনেক তথ্য আমার কাছে এসেছে। সেটা সবচেয়ে বড় প্রমাণ, বিজেপি রাজ্য সভাপতি যে সমস্ত তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, সেগুলো তিনি আবার নিজে ডিলিট করে দিয়েছেন। এখানেই প্রমাণিত যে তিনি একটা পোস্ট করছেন, সেই পোস্টের মাধ্যমে মানুষ উত্তেজিত হচ্ছে, সঙ্গে সঙ্গে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এবার সেই পোস্টটা যখন ডিলিট করছে, তখন তো মানুষ এই রাগান্বিত যে মনোভাব, সে তো ঠান্ডাতে অনেক সময় লাগছে। এইভাবে দ্বন্দ্ব কিন্তু বাড়ছেই। এবং ছোটোখাটো যে সমস্ত ডিজিটাল মিডিয়া আছে, অনেক সত্য ঘটনা তারা প্রদান করেছে। এবং এই যে আপনার স্বপন কারিগর যে একজন ব্যক্তি আছেন, তিনার একটা ছোট্ট একটা মানে নিউজ পোর্টাল আছে, সেখানেও তার ভিডিও বিভিন্নভাবে আমি দেখেছি। এই ভিডিওগুলো অনেক সত্যতা রয়েছে। এবং এই যে স্বপন কারিগর মহাশয়কে যেভাবে হুমকি দিয়েছে একজন সাংবাদিক হিসাবে, এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটা ক্রিমিনালের মধ্যে পড়ছে। এবং স্বপন কারিগরকে আমি উপদেশমূলক কিছু বার্তা দিচ্ছি যে তিনি খুব তাড়াতাড়ি ডিজি এবং আমাদের মুর্শিদাবাদ এসপিকে এই ঘটনাটা লিখিত আকারে জানাক। এবং সেটাও আমি কিছুক্ষণের মধ্যে খবর পেলাম যে তিনি এসপি সাহেব এবং তার লোকাল ওসিকে তিনি জানিয়েছেন। স্বপন কারিগরকে এই বিষয়ে আমি ধন্যবাদ জানাবো। এবং এই বিষয়টা আরও বিভিন্ন যে ডিজিটাল মিডিয়া আছে, তারা বিভিন্নভাবে এটা শেয়ার করুক এবং সোশ্যাল মিডিয়ায় আসুক। এবং শামশেরগঞ্জে যে ঘটনাটা, সেই ঘটনাটা অনেক বড়োভাবে দেখানো হয়েছে। এবং এইটা নিয়ে মানুষ সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টেও মুখ পড়েছে যারা সুপ্রিম কোর্টে গেছে। এবং প্রমাণিত হয়েছে যে শামশেরগঞ্জে সেই ধরনের বড় কোনো ঘটনা ঘটেনি। এটা শুধু কিছু ডিজিটাল মিডিয়া বা গদি মিডিয়া এটা বড় আকারে ধারণ করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের রাজ্য সরকার যেভাবে ট্যাকেল করেছে বিষয়টা, সেখানেও আমি রাজ্য সরকারকে ধন্যবাদ দিচ্ছি। এবং এর আগে যে ওই শামশেরগঞ্জের থানার ওসি ছিলেন, তিনি এই বিষয়ে জড়িত রয়েছেন। এই বিষয়ে অনেক খবর রয়েছে। তিনাকে রাজ্য সরকার সরিয়ে দিয়েছেন, নতুন ওসি গেছেন, তিনি অনেকভাবে ট্যাকেল করেছেন। এবং এই স্বপন কারিগর জানে ঠিকঠাক তিনার মিডিয়া পরিচালনা করতে পারে, তার জন্য আমি পুলিশ মহলকে বলবো ওনার একটা সিকিউরিটির ব্যবস্থা করুক। এবং এই যে মানুষ যেভাবে ক্রাইমে জড়াচ্ছে, হ্যাঁ, সেই ক্রাইম থেকে যেন মানুষ কোনোভাবেই না জড়ায়, মানুষ যেন শান্তিভাবে বসবাস করে। আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একসঙ্গে বসবাস করি। এবং মুর্শিদাবাদে এই ধরনের কোনো ঘটনা এর আগে বড় কোনো ঘটনা ঘটেনি। যেগুলো ঘটেছে সেগুলো নিছক একটা সামান্য পরিমাণের ঘটনা, সেটাকে বড় করে দেখানো হয়েছে। তাই আমার ব্যক্তিগতভাবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যে শামশেরগঞ্জে শান্তি ফিরিয়ে আসুক এবং তারা নিজ নিজ আপন ভাই, বিভিন্ন কাস্টের মানুষ একসঙ্গে ভালোবাসার মধ্য দিয়ে তারা যেন বসবাস করতে পারে, এইটুকুই আমি জানাই। শুভেন্দুকে বিরাট হুমকি দিয়েছে, শুনুন না, আমি বললাম একটু টাইম